হ্যালো 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 ওয়েলকাম টু রূপকথা.in। থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা সবাই আই গেস বুঝেই গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আর এতদিন তোমাদেরকে বলতে পারিনি, আসলে আমরাই যাবো কি না এরকম একটা কনফিউজ ছিল আমাদের, তো কনফিউশন ছিল। তো আমরা শেষ মুহূর্তে টিকিটটা কাটি। পেছনে টিভিটা চলছে, দাঁড়াও আমি অফ করে দিচ্ছি। তো সেই জন্য আর সেইভাবে বলে ওঠা হয়নি। তো আজকে কে কে যাচ্ছি আমরা, নট অনলি দুজন, বাইরে পাখিটা প্রচণ্ড চিৎকার করছে, দাঁড়ো। নট অনলি আমরা দুজন, আমরা যাচ্ছি চারজন। কে কে তোমরা আস্তে আস্তে সবই দেখতে পারবে। তো এখন দেখো প্রচুর জামা কাপড় নিয়ে আমি বসেছি, কিচ্ছু গোছানো হয়নি, ট্রাস্ট মি। এখন বাজে বেলা 12টা বাজতে চলেছে, 20 মিনিট বাকি আছে। আর আমাদের ট্রেন হলো সন্ধে 7:20-তে। কিচ্ছু গোছানো হয়নি, সব আমি জাস্ট এই সকাল থেকে এখান থেকে ওখান থেকে বার করে যেখানেই যাচ্ছিল সব আমি একদম স্তূপাকারে রেখেছি। তো এখন আমি একে একে গোছাবো। তো ভাবলাম ব্লগটা শুরু করি, আর না হলে বেশি দেরি করলে পরে আর ব্লগই করা হবে না, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু মিস দিস। আর এই ব্যাগটা জানো তো, এই ব্যাগটা ওই দিন আমি ওর সাথে গিয়ে, হ্যাঁ বাপিদা, এই ব্যাগটা ওই দিন আমি ওর সাথে গিয়ে, আমি আরও গিয়েছিলাম, তো সেটা ব্লগ করা হয়নি। ওর সাথে গিয়ে এই ব্যাগটা ম্যাক্স থেকে নিয়েছিলাম। ব্যাগটার কোয়ালিটি এত ভালো আর কালারটা তো খুবই দারুণ। আর আমি তো ব্যাগ প্রিয় মানুষ, তোমরা সকলে জানো। তো চলো একদম বক না করে ব্যাগ গুছানো শুরু করে দিই, হাতে একদম টাইম নেই। আর এই বক্সে আমি নিয়েছি, দেখো, এই বলিনি স্প্রে থেকে শুরু করে, এমার্জেন্সিতে যে কোনো কিছু দরকার লাগতেই পারে, বলিনি স্প্রে থেকে শুরু করে নিজের সব স্ক্লেচার্স, তারপরে লিপস্টিক যা যা থাকে, হ্যাঁ সুই সুতোও নিয়ে নিয়েছি, আর্জেন্ট দরকার লাগতেই পারে, সেটা আমি রাখছি এই ব্যাগে। এই ব্যাগটা যেহেতু আমার হাতের কাছে থাকবে। আর বাকি এইগুলো যেগুলো আয়রনের প্রয়োজন ছিল আমি এক্ষুনি জাস্ট আয়রন করে নিয়েছি। আর তোমরা ওকেও দেখতে পারবে, একটু ওয়েট করে যাও। এখনো না দেখো জামার ট্যাগ ফ্যাগ কিছুই খোলা হয়নি, মানে কি যে গোছাবো আর কি না গোছাবো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি জাস্ট গুছিয়ে এভাবেই রেখে দেবো, ও আসলে বাকিটা দেখবে। জাস্ট জামা কাপড়ের স্তূপটা দেখো, এইখানেও একটা ড্রেস রয়েছে। আর যেখানে আমরা যাচ্ছি যেহেতু উইন্টার, ওখানে প্রচণ্ড ঠান্ডা, তো সোয়েটারই বেশি, এরকম জামা কাপড় বেশি ক্যারি করতে হবে। এইখানে আছে কিছুটা, ওইখানেও আছে, আস্তে আস্তে তোমরা সব দেখতে পাবে, দাঁড়াও। আজকেই যাব, আর আজকেই না হাতের মধ্যে পরপর অনেকগুলো কাজ নিয়ে বসেছি। এই তো এখন ব্যাগ গোছাচ্ছি, তারপর আরও কী কী কাজ আছে সবাই তোমরা দেখতে পারবে, দাঁড়াও ও আসুক আগে। আচ্ছা এটার মধ্যে আছে না সব, হ্যাঁ, আর যত সোয়েটার টোয়েটার আছে এটার মধ্যে রাখছি। এটাও ওই বাইরে আমার লেগে আনছে আর কি, কলকাতা থেকে আইতে। এটা এবার এটার মধ্যে দিছি সব, একটা বেডশিট লইছি, একটা চাদর লইছি, হ্যাঁ, মানে দুজনেই কাজে কর্মে যখন ব্যস্ত থাকে তখন এই কাজগুলো করার মনে হয় কেউই থাকে না, একজন আরেকজনকে বলতে থাকি তুমি কেন করলে না, তুই কেন করিস নি। তো যাই হোক, অবশেষে দুজনে মিলেই কাজটা করছি। আর এইখানে দেখো আমার মিষ্টি চাটনি খেতে ভীষণ ভালো লাগে, মা সেটাই তাড়াহুড়ো করে নিয়ে আসলো। আজকে ভাবলাম যে রান্নাঘরে যাব, কিছু একটা রান্না করব, যেহেতু আজকে বাড়িতে আছি আর কি, সন্ধ্যের সময় বেরিয়েই পড়বো, তো সেটা আর করা হলো না। এখন ব্যাগ গুছাচ্ছি। ও আচ্ছা, মাঝখানে আবার বাবার শার্টটাও এক্সচেঞ্জ করতে গেছিলাম, সেটার ওঠানো ভিডিওতে আনা হয়নি। আর এখানে এই স্লিপারগুলো নিয়েছি ফর ট্রেন। তো আর এইখানে দেখো ও ব্যাগ নিয়ে আমাকে বলছে টাটা। আমি বললাম ঠিক আছে তুই গিয়ে আয়, আমি আর যাচ্ছি না। আর এইখানে প্রথম ভেবেছিলাম যে একটা আমি হ্যান্ড লাগেজ করবো, আরেকটা বড় লাগেজ। এখানে ও বলল যে ওখানে গিয়ে তো কিছু না কিছু তো আমরা কেনাকাটা করব, লাইক কিছু না কিছু, তো সেটাই যখন নিতে হয় সেটা তুমি কোথায় নেবে, নিশ্চয়ই আরেকটা ব্যাগ কিনতে হবে। ওই জন্য ও ছোটো ট্রলিটাই নিয়ে নিল। হ্যাঁ, ওর ডিসিশন না মানে আমার জন্য সবসময় ঠিকই হয়। আর এইখানে দেখো আমি খেতে বসে পড়েছি, গোছানো শেষ করতে করতেই বেলা 4টে বেজে গেছে, ভীষণ খিদে পেয়েছে। ও একটু পরেই খাবে, আগেই আমি বসে গেছি। আর কিছুদিন আগে মা বাবা গেছিলো হরিদ্বার, মা বাবাকে ঠিক যেরকম তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছিলাম, ঠিক সেরকমভাবে যেন আজকে মা বাবা আমাদেরকে করে দিচ্ছে।
আমাদের যাওয়া পর্যন্ত বাবা থাকবেন না, ওই জন্য ভাবলাম মা বাবাকে প্রণামটা একসাথেই সেরে নিই, তো সেটাই করছি। আর বাবাকে তো মানে আমি ভীষণ মিস করব। আমি এই বাড়িতে মনে হয় সবচেয়ে বেশি ভালো যেন আমি বাবাকেই বাসি, আমার মনে হয়। তো যাই হোক, ভালোবাসার কোনো দিনও কম হবে না, সেটা মার জন্যই হোক কিংবা বাবার জন্যই হোক। আর বাবা দেখো দক্ষিণাটা দিয়ে দিলেন। তো ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে এবার আমাদের যাবার পালা চলে এলো। চলো এবার বেরোনো যাক। ঘড়িতে বাজে 6:45 আমাদের। আমি দ্যাট টাইম আই ওয়াজ রং যে 7:20 নয়, 7টা কারেক্ট, 7টায় ট্রেন। তো আমি রেডি হয়ে পড়েছি, কি আর ট্রেনে যাব, কি আর রেডি হব, সেই একটা ট্র্যাক প্যান্ট আর একটা টি শার্ট। তো যাই হোক, রেডি হয়ে পড়েছি, একদম কাজল ফাজল কিচ্ছু লাগাইনি, কিচ্ছু রেডি হয়নি, জাস্ট ড্রেস পরেছি এইটুকু। তো যাই, এবার বের হয়ে যাই, না হলে লেট হয়ে পড়বো। আর যারা মানে ভাই আর তানি, যারা আমাদের সঙ্গে দুজন যাবে, ওরা অলরেডি স্টেশনে এসে 1 ঘন্টা আগে এসে বসে আছে। তো চলো এবার বেরোনো যাক, আমার এই ঘরটা ছেড়ে যাচ্ছি কিছুদিনের জন্য। তো চলো এবার যা যাক। অ্যান্ড সি দিস ইজ মি। চলো চলো, বেশি ঢং না করে এবার রেলওয়ে স্টেশনে যাওয়া যাক। আরও দুজন কিন্তু আমাদের অপেক্ষায় বসে আছে। তো চলো, মা সন্ধেটা দিয়ে দিক, তারপরে আমরা বেরিয়ে পড়বো। এই দেখো 2টো লাগেজ হয়েছে, আর একটা তো কাঁধে, যেটার মধ্যে আমি ফোন, পাওয়ার ব্যাংক ওগুলো রাখবো। তো চলো এবার বেরোনো যাক। জানি না রাস্তার মধ্যে কি জ্যাম থাকবে না থাকবে, আসলে দুর্গাপুজোর টাইম তো, ওই জন্য ভয় লাগছে যদি লেট হয়ে যায়। তো চলো এবার বেশি বকবক না করে বেরোনো যাক। আর তোমাদের মধ্যে কে কে আমাকে দেখছো যারা অলরেডি গ্যাংটক গিয়ে এসেছো, তাদেরকে আমি বলছি, যদি ওখানে তোমাদের খুব প্রিয় জায়গা থাকে, ভালো জায়গা থাকে, খাবারের জায়গা কিংবা ঘোরার জায়গা, আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না। তো চলো এবার যাই। আচ্ছা তাহলে কথা ওই যে বলছিলাম রাস্তায় ভীষণ জ্যাম, সেটাই হলো। 8 ঘন্টার মতন আমরা দাঁড়িয়ে থাকলাম, তারপর আমরা ফাইনালি ক্যাব পেলাম, যেটা আমি অনলাইনেই বুক করে নিয়েছিলাম। আর এখানে স্টেশনের ভিড়টা একবার দেখো। এখন দুর্গাপুজো শুরু হচ্ছে, এখন এরকমই থাকবে। তো চলো এবার স্টেশনে যাই আর দেখি ওরা কোথায় আছে। না, আমি নাম্বারটা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যাও 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 যাও। দেখলাম না আমরা তো সারপ্রাইজ দিছি, আমরা আগে আইছি। লম্বা করে দাও। আমি তো বাজি ট্রেনে উঠছি, আমি তো বুঝি মানে শেষ আজকে তারা ফালাই এত দাম দুনো সাইড বাড়ি দুনো সাইডে বাড়ির দুনো সাইডে যাবে, এরপর আমরা জাম ক্রস করে হাইটাইছি। দুটো ক্যান্সেল করছি, দুটো এই ফোনটা মানে আশেপাশে আছে, এটা বলিস আমি তো রেখে দেবো তোমাদের বাসে বসে মজা হবে। দাদাও যাবো আর দুসনা 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 তোমার লাগে এটা করছি মারে না না মারে কয়টা দিয়েছি, সাচি আর আমি কয়টা এনেছি না না এদিকে এরা এটা তো আমি বইয়া বুঝো না। মা আমি জীবনও ভাবছি না যে তাকে পানের ডাব্বা লয়ে আইবো। টাইম পাস কর
অবশেষে ট্রেন রওনা হলো গন্তব্যস্থলের জন্য। তো একে একে তোমরা অনেক কিছু দেখতে পারবে, সঙ্গে থাকো। আর ওই যে দেখছো সবাই সবার প্রয়োজনীয় জিনিস নিয়ে বসে পড়েছে, ঠিক যেমন তানি ওর পানের কৌটো, আর অন্যরা ফোন, আর যে যেটা নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসে আর কি। অনেকক্ষণ ধরেই আশায় বসেছিলাম কখন চা কফি আসবে। তো আমরা তিনজন নিলাম কফি আর তানি নিল চা। আসলে চা নেই কিংবা কফি নেই, যেহেতু চারজন আছি, চা কফির সাথে আড্ডাটা কিন্তু একদমই ফ্রি। ঠিক যেরকম বাই ওয়ান গেট ওয়ান ফ্রি থাকে ঠিক তেমন। আচ্ছা, বাই দি ওয়ে, তোমাদের যাদের ভালো জায়গা জানা থাকে গ্যাংটকে, আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এইখানে দেখো ওনারা এসে ব্ল্যাঙ্কেট, বেড কভার, পিলো সব কিছু দিয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমাদের যদি আরও ফ্রেশ চাই, আরও নতুন চাই, সেটাও কিন্তু ওনারা প্রোভাইড করে দেবেন। তো চলো এবার, আর ট্রেনে আর কী বা দেখাবো বলো, সবাই বসে আছি আমরা যার যার মতন করে। আর এইখানে দিদা কী দিয়েছে ডিনারে সেটা তোমাদেরকে একবার দেখায়। হলুদ পোলাও ওনার সবচেয়ে প্রিয় খাবার, আর একটু ডিম কারি, দুটোই ওনার প্রিয়। ওর খুব ইচ্ছে ছিল দিদার হাতের এই রান্নাটাও ট্রেনে নিয়ে যাবে, তো দিদাই করে দিল। থ্যাংক ইউ দিদা, তুমি যদি ব্লগটা দেখে থাকো, আই নো তুমি দেখছো। তো এইখানে আমি আর ও খেয়ে নিলাম, আমি আর তানিয়া আগে খেয়ে নিলাম, আর এখানে ভাই আর ও খাচ্ছে। তো চলো আজকের এই ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আর তোমরা কিন্তু এই ব্লগে কী কী ইনফরমেশান লাগবে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর আমার কাছে যা যা ইনফরমেশান থাকে সেটা তো আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। বাই দি ওয়ে, কালকে আমরা গ্যাংটক গিয়ে পৌঁছবো, কালকে আমরা এনজেপিতে গিয়ে পৌঁছবো। তারপর ওখান থেকে পরদিন সকালবেলা আছে গ্যাংটকের গাড়ি। তো চলো, গুড নাইট, টাটা।